কোন 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস? আসুন আমরা নিজ থেকে বলবো না, আমরা রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 3197 عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض জামানার গণনার জন্য, সময় গণনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা as-sanatu 12 শাহরা অর্থাৎ 12টি মাস তোমাদের জন্য গণনার সুবিধার জন্য তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4টা মাস, তার মধ্যে হারাম মাস, সম্মানিত মাস, তোমাদের জন্য শ্রেষ্ঠ মাস। সালাসাতু মুতাওয়ালিয়াতুন, 3টা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছেন। যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহাররম, এই 3টা মাস লাগাতার রেখেছেন। রজব, মুদর, এরপর রজব মাস রেখেছেন। আল্লাযী বাইনা জমাদিউল উখরা ও শাবান, জমাদিউল উখরা এবং শাবানের মাঝখানে যে রজব মাস, ওই রজব মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। তাহলে জিলকদ আমাদের থেকে চলে গেল, জিলহজও প্রায় শেষ প্রান্তে, আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে মুহররম। এটা হিজরি সনের প্রথম মাস। অর্থাৎ এই 4টা হারাম মাসের মধ্যে 3টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাতার রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবে না এই 4টা মাসে। আবার 3টা মাস লাগাতার রেখেছেন। এটার সিগনিফিকেন্স হচ্ছে কোনো আল্লাহর বান্দা যদি জীবন পরিচালনার ক্ষেত্রে অধিক সজাগ এবং সতর্কতার সাথে গুণামুক্ত জীবন যাপন করার জন্য সিদ্ধান্ত নেয়, নিজে চেষ্টা এবং প্রচেষ্টা চালায়, 3 মাস যদি এভাবে সেই প্রচেষ্টা চালাতে চালাতে যায়, 3 মাস পর তার ভিতরে গুনাহ করার প্রবণতা কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। ধরেন যারা ধূমপান করে, তারা যদি সিদ্ধান্ত নেয় 3 মাস আমি লাগাতার ধূমপান করব না, তাহলে 4র্থ মাসে গিয়ে এটা ছেড়ে দেওয়া তার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাতার 3টা মাস রেখেছে যাতে করে বান্দা গুনাহমুক্ত জীবন যাপন করার প্র্যাকটিস করতে পারে। আর 4র্থ মাস থেকে অন্তত তার গুনাহ করার প্রবণতাটা কমে যায়, আর সে দ্রুত আল্লাহর জান্নাত উপযোগী একজন বান্দাতে নিজেকে পরিণত করতে পারে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাস হচ্ছে আল্লাহর মাস। মুহাররম মাস কার মাস? যারা জবাব দিচ্ছেন না তারা কি বিশ্বাস করতেছেন না নাকি? মুহাররম মাস কার মাস? আল্লাহর মাস। বাকি 11 মাস কার মাস? আল্লাহর মাস। তাহলে স্পেশালভাবে মুহাররমকে আল্লাহর মাস কেন বলা হলো? আবার আপনি দেখবেন কোরআনকে বলা হয় আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। আচ্ছা, কোরআনকে আল্লাহর কিতাব বলা হলো, তাওরাত, জাবুর, ইনজিল এগুলা কার কিতাব? এগুলা আল্লাহর কিতাব। তাহলে স্পেশালভাবে কোরআনকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কেন বলা হয়? আবার দেখবেন কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে কি আল্লাহ থাকে? তাহলে এটাকে আল্লাহর ঘর বলা হয় কেন? এটাকে আরবিতে বলা হয় ইজাফাতুল তাযীম, সম্মানসূচক সম্বোধন। কোনো জিনিসকে যখন আল্লাহর সাথে নিসবত করা হয়, এটার মর্যাদা, এটার তাৎপর্য, এটার গুরুত্ব হাজার হাজার গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলা হলো। পৃথিবীর মধ্যে যত ঘর আছে, যত জমিন আছে, যত পাহাড় পর্বত, নদী নালা, সাগর নগর যা কিছু আছে, বাইতুল্লাহকে যখন আল্লাহর ঘর হিসেবে নিসবত করা হলো, সম্বোধন করা হলো, পৃথিবীর সকল জমিন থেকে এই ঘরের দাম কোটি কোটি গুণ বেড়ে গেল। কোরআনকে কিতাবুল্লাহ বলার কারণে
অন্যান্য কিতাবের যে মর্যাদা রয়েছে সকল কিতাবের চাইতে কোরআনের মর্যাদা, এই কিতাবের দাম, এই কিতাবের ফজিলত, এই কিতাবের গুরুত্ব তাৎপর্য কোটি কোটি গুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আপনি দেখবেন কোরআন মাজিদের 17 নম্বর সূরা বানী ইসরাইল শুরু করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আমরা যারা রয়েছি তারা কার বান্দা? আল্লাহর বান্দা। পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর বান্দা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার বান্দা হিসেবে উল্লেখ করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে রাসূলুল্লাহর মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে গেল। একইভাবে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসকে যখন রাসূলুল্লাহ আল্লাহর সাথে নিসবত করেছেন, বোঝা যাচ্ছে বাকি মাসগুলোর চাইতে মুহাররম মাসের মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসগুলোকে আমাদের কি মর্যাদা দিতে হবে নাকি দিতে হবে না? দিতে হবে। আসুন আল্লাহর কোরআন কি বলছেন। কোরআন মাজিদের 22 নম্বর সূরা আল হজ্জের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, তোমাদের উচিত যে বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, সম্মানিত করেছেন, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, তোমরা যখন সেই বিষয়গুলোকে ইজ্জত করবে, সম্মান করবে, শ্রেষ্ঠত্বের কাতারে রেখে নিজেকে পরিবর্তনের উদ্দেশ্যে তোমরা জীবন পরিচালনা করবে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, তোমার রবের কাছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বিষয়গুলোকে সম্মানিত করেছে, বান্দার উচিত সেই বিষয়গুলোকে সম্মান করা। সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা ইমামউদ্দিন কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন ক্বালা কাতাদা রাহিমাহুল্লাহ ফি কওলিহি, কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নাল্লাহা আসতাফা সিফায়ান মিন খালকিহি, সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটার উপর এক একটা সিফাত, এক একটার মর্যাদা, এক একটার গুরুত্ব, তাৎপর্য আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। যেমন আস্তফা মিনাল মালাইকাতি রুসুলান, সমস্ত মালাইকাতের উপর আল্লাহ তাআলা একজন দূত নির্বাচন করেছেন, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। তাহলে সমস্ত মালাইকাতের উপর শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, তাৎপর্য কার বেশি? হযরত জিবরাইল আলাইহিস সালামের। ওয়া মিনান নাসি রুসুলান, সমস্ত মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের দিক থেকে রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। আস্তফা মিনাল কালামি যিকরাহু, কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন সমস্ত কালাম থেকে আল্লাহর জিকিরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর মধ্যে মানুষ কথা বলে, যত ধরনের কথা বলে, সমস্ত কথাকে বলা হয় কালাম। এই কালামগুলোর উপর আল্লাহর নামে জিকির করার যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলো সর্বশ্রেষ্ঠ বাক্য। এবং কেউ কেউ বলেছেন আল্লাহর জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে, যত বাক্য রয়েছে, যত শব্দ রয়েছে, যত অক্ষর রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বিশালত্বের কাতারের মধ্যে রয়েছে আল্লাহর কিতাব কালামুল্লাহ। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে আস্তাফা মিনাল আরদিল মাসাজিদি, পৃথিবীর মধ্যে যত জমিন আছে সকল জমিনের চাইতে মাসাজিদগুলোর শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বেশি। অর্থাৎ মসজিদের বাইরে যে জমিনগুলো রয়েছে, এই জমিনের চাইতে মসজিদ যে জমিনের উপর রয়েছে, এই জমিনের শ্রেষ্ঠত্ব, তাৎপর্য, গুরুত্ব আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। এরপর আস্তাফা মিনাশ শুহুরি রমাদান ওয়াল আশহুরুল হুরুম,
12টি মাসের মধ্যে রমজান মাস এবং হারাম 4টা মাস, এই 5টা মাস হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। অস্তফা মিনাল আইয়ামি ইয়াউমুল জুমআতি, পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমার দিন। অস্তফা মিনাল লায়ালি লাইলাতুল কদরি, পৃথিবীর মধ্যে যত রাত রয়েছে সকল রাতের চাইতে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। ফাআযিমু মা আযমাহুল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে তার একটা সৃষ্টির পর আরেকটা সৃষ্টির প্রাধান্য, তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য এইভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।